চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম মানিকতলা, সেখানেও উপনির্বাচনে জয়ী হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির কল্যাণ চৌবেকে পরাজিত করে জয়ী হয়েছেন সুপ্তি পাণ্ডে। সকালে গণনার সময় যখন দেখা গেল সংঘাতের ছবি, কয়েক ঘন্টার মধ্যে বিকেলে ধরা পড়ল সৌজন্যের ছবি। কল্যাণ চৌবেকে নমস্কার করলেন সুপ্তি পাণ্ডে। অনিন্দ রাউত তিনি কিন্তু এগিয়ে এসেছেন এবং এখানে কল্যাণ চৌবে তিনি যাবেন। বাইরে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক, তাদের উচ্ছ্বাস, ফলে সেখানে দাঁড়িয়ে এখান থেকে কল্যাণ চৌবেকে বের করে দেওয়া, কারণ কিছুক্ষণ আগেই আমরা এই স্লোগান শুনেছিলাম যে কল্যাণ চৌবে গো ব্যাক, ফলে সেখান থেকে কল্যাণ চৌবেকে বের করে দেওয়ার দায়িত্ব কিন্তু অনিন্দ রাউত নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কল্যাণ চৌবের গাড়ির সঙ্গে তিনি রয়েছেন এবং তাকে বাইরে নিয়ে আসা। এই অবস্থায় আমরা দেখব যে বাইরে যে বিশাল জনতা রয়েছে, যারা বেশ কিছুক্ষণ ধরে স্লোগান দিচ্ছিলেন, যে তারা স্লোগান দিচ্ছিলেন কল্যাণ চৌবে গো ব্যাক, পারবেন বের করে নিয়ে যেতে? এখানে বাইরে এত কিচ্ছু হবে না, কিচ্ছু হবে, সবাই শান্ত, ওরকম কিচ্ছু ব্যাপার না। আমাদের কর্মীরা খুব সংযত। কিছুক্ষণ আগেই গো ব্যাক স্লোগান হচ্ছে। ঠিক আছে, সবাই উচ্ছ্বাস সমান থাকে না। দেখুন, একটা জিনিস আপনাকে বলছি, এত বিপুল মার্জিনে জয়, এটা মানুষ তো একটা আনন্দ প্রকাশ করবেই, কিন্তু তার সাথে আমাদের দায় এবং দায়িত্ব যেটা নেত্রী দিয়েছে সেটা আমরা পালন নিশ্চয়ই করব। মানিকতলার নির্বাচনের দিনও কিন্তু দেখেছিলাম বারবার কিন্তু তিনি বিভিন্ন বিক্ষোভের মুখে তাকে পড়তে হয়েছে। ঠিক আছে, সেটা যে যার কর্মের ফল হয়, কিন্তু আমরা দলগতভাবে এরকমভাবে কোনো শিক্ষায় শিক্ষিত নই। আমি চাই উনি নিশ্চিন্তভাবে বেরোন, আমি এটাই বারবার সবাইকে বলছি। না না দাঁড়াও 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 সৌজন্যের রাজনীতি। গাড়িতে বসে সুপ্তি পাণ্ডে তিনি নমস্কার করলেন কল্যাণ চৌবে। তিনি কিন্তু গাড়িতে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন এই ছবি, এবং এখানে দাঁড়িয়ে নমস্কার করছেন। এই ছবি কিন্তু গোটা মানিকতলার নির্বাচনে একদিনের জন্য দেখা যায়নি। মূলত সুপ্তি পাণ্ডে গেলেন, শ্রেয়া পাণ্ডে মাকে নিয়ে যাচ্ছেন সার্টিফিকেট তুলতে, আর এখানে দাঁড়িয়ে কল্যাণ চৌবে তিনি কিন্তু বেরোচ্ছেন, সামনে রয়েছেন অনিন্দ রাউত। শেষ রক্ষা কিন্তু হলো না, শেষ পর্যন্ত কিন্তু কল্যাণ চৌবে তাকে বেরোনোর সময় গো ব্যাক স্লোগানের মুখোমুখি হতে হলো। কেউ বা গাড়ি চাপড়ে প্রতিবাদ জানালেন এবং আমরা দেখলাম যে শেষ পর্যন্ত অনিন্দ রাউত চেষ্টা চালালেও দেখুন, সবাইকে সংযত করা সম্ভব নয়, কিন্তু আমরা আমাদের দায়িত্ব থেকে একদম সরি না। এটা আমাদের নেত্রীর শিক্ষা। আমরা এইসবভাবে বাংলাকে শান্ত, বাংলাকে অশান্ত কাউকে করতে দেবো না। সেই কারণে আমাদের কর্মী হলো, তাদেরকেও আমাদের মুখ্যমন্ত্রী শাসন করেন এবং আপনারা দেখলেন পুরো আমরা নিজেরাই দাঁড়িয়ে থেকে ওনাকে বের করে দিয়েছি।